আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স। তোমাদেরকে আমি বলবো, প্রিয় শিক্ষার্থীরা, আমি বড় মতো বলছি, তুমি জাস্ট 100% অ্যাটেনশন দিয়ে আমার ক্লাসটা করো। আমি তোমাকে একদম 100% ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। জাস্ট বিশ্বাস এবং ভরসা রাখো, মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করো, ইনশাআল্লাহ তুমি পারবা এবং তোমাকে দিয়ে সম্ভব। এবং তুমি এই এক্সক্লেমেটরি যে কয়টা ক্লাস নিয়েছি প্রত্যেকটা ক্লাস সুন্দর করে করবা। যে ক্লাসগুলো আমার করবা 100% অ্যাটেনশন দিয়ে করবা, ইনশাআল্লাহ তুমি ক্লিয়ার হয়ে যাবা। ক্লাসগুলো সিরিয়ালি করবা। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, একদম দুশ্চিন্তায় আছো, এখনো কোনো জায়গায় তুমি প্রাইভেটে ভর্তি হও না বা খুবই টেনশনে আছো, ভর্তি হইলেও তোমার আসল সমাধান হচ্ছে না, তাহলে তুমি চাইলে কিন্তু আমার অনলাইনে স্পেশাল প্রাইভেট ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। আমি কথা দিচ্ছি তোমাকে একদম বেসিক থেকে দায়িত্ব নিয়ে পড়াবো আমি। প্রত্যেকটা টপিক আমি তোমাকে বেসিক থেকে ধরে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। কোনো টেনশন করতে হবে না। এখন ডিসকাউন্ট অফার আছে, সো এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য একদম নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে জুন মাস থেকেই। সো দ্রুত তোমরা পেজের ইনবক্সে মেসেজ করবে এবং ইউটিউব থেকে যারা দেখবা পরে রেকর্ডেড, তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ক্লাসে চলে যাই। তাহলে খেয়াল করো সবাই। ওকে সবাই, ওকে মাশাআল্লাহ। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা বেসিক্যালি যে ধরনের এক্সাম্পল গুলো আমাদের আসে সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। হোয়াট এ বা হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা হলো কি আমাদের সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা স্ট্রাকচার। সেটা কি, প্রথমে হোয়াট এ অথবা হাউ দিয়ে শুরু হতে পারে। যেমন দেখো যে হাউ দিয়ে শুরু হয়েছে, হোয়াট এ দিয়ে শুরু হয়েছে, এটা কি। আবার অনেক সময় কি হুররে দিয়ে হতে পারে, লাস্ট দিয়ে হতে পারে। সো এইভাবে কি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়। তাহলে কি হোয়াট এ অথবা হাউ, তারপর কি অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট ভার্ব, লাস্টে এই মার্কটা থাকবে, এক্সক্লেমেশন এই চিহ্নটা থাকবে। যেমন হোয়াট আ বিউটিফুল প্লেস ইজ, লাস্টে কি থাকবে, এক্সক্লেমেটরি চিহ্নটা থাকবে। আচ্ছা, এবার দেখো নোটটা খেয়াল করো। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের হোয়াট এ অথবা হাউ উঠে যা বসে, অর্থাৎ ডিরেক্টে আমাদের হোয়াট এ বা হাউ থাকবে, আমাদের ইনডিরেক্ট করার সময় হোয়াট এ বা হাউ এগুলো সব উঠে যাবে। এগুলো উঠে আমরা কি কি বসাবো সেটা আমরা এখন দেখে আসি। খেয়াল করো, হোয়াট এ বা এন, হোয়াট এ বা এন, এন কোথায় বসে, যদি এই হোয়াট এর পরে যদি একটা ওই নাউনটা বা অ্যাডজেক্টিভটা যদি কি থাকে বলো তো, যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে কি বসবে এখানে, হোয়াট এন। আর অন্যান্য কনসোনেন্ট সাউন্ড থাকলে হবে এ। তাহলে হোয়াট এ অথবা হোয়াট এন, তারপরে নাউন, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, এক্সক্লেমেটরি চিহ্ন, এইটা থাকলে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা কি করব, আগে সাবজেক্ট নিয়ে আসবো। কারণ তোমাদের আমি আগেও বলেছিলাম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। অর্থাৎ ডিরেক্টে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি যে সেন্টেন্স থাকুক না কেন, আমাদের ইনডিরেক্ট করার সময় সবগুলো অ্যাসার্টিভ হবে। আগে সাবজেক্ট ভার্ব, এই দেখো এটা সাবজেক্ট ভার্ব, এ গ্রেড বা নাউন, আমরা প্র্যাকটিক্যাল দেখবো, কোনো প্যারা নিতে হবে না। তারপরে হাউ দিয়ে থাকলে কি হয়, হাউ এর পরে একটা অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট ভার্ব, এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। এগুলো আমরা কি করব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমরা আগে সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে ভার্ব, তারপর ভেরি নিয়ে আসবো, তারপরে অ্যাডজেক্টিভ। চলো এখন আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, খুব ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, সবাই কিন্তু 100% অ্যাটেনশন দিয়ে ক্লাস করবা, তুমি ইনশাআল্লাহ একদম ক্লিয়ার হবা। দেখো একটু অপেক্ষা করে দেখো, ক্লাসটা করো। দেখো, he said how beautiful the girl is, he said how beautiful the girl is। দেখো লাস্টে কি আছে, এক্সক্লেমেটরি চিহ্ন আছে, তাহলে এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো এই দেখো ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা থাকলে কি হয়, এটা ডাইরেক্ট স্পিচ, তাহলে এটাকে কি করতে হবে, ইনডিরেক্ট স্পিচে আমাদের রূপান্তর করতে হবে। খেয়াল করো, আমরা এবার তোমাদের যদি বলি এখানে সাবজেক্ট বসাইলাম হি, এবার সেইডের এখানে কি বসবে। আমি তোমাদের প্রথমে যে টেবিলটা পড়িয়েছিলাম, একটা টেবিল, যে কোন সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কি বসে এবং কমা উঠে কি বসে, ইনভার্টেড কমা উঠে কি বসে। আচ্ছা, সেটাকে আমি আর একবার একটু দেখিয়ে দিব, একটু ভালো করে সবাই মনোযোগ দাও প্লিজ। আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি যে রিপোর্টিং ভার্বটা কখন কি বসবে, এটা ক্লিয়ার করে দিচ্ছি। সবাই একটু মনোযোগ দাও প্লিজ, সবাই একটু মনোযোগ দাও, দেখো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু সবাই খেয়াল করো, আমি সবটা তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। এই দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি আনন্দ বুঝায়, আনন্দ হুররে, বা তুমি কোনো কিছু আনন্দ করছো, জয় করতেছো, তাহলে এক্সক্লেমড উইথ জয়,
কি বসবে এক্সক্লেমড উইথ জয় বানান খেয়াল করবে এক্সক্লেমড উইথ জয় এক্সক্লেমড উইথ সরো বা গ্রিফ যদি দুঃখ বুঝায় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দুঃখ বুঝালে কি হবে এক্সক্লেমড উইথ সরো অথবা এক্সক্লেমড উইথ গ্রিফ ওকে এবার এক্সক্লেমড উইথ ওন্ডার মানে বিস্ময় কোনো কিছু বুঝালে বিস্ময়কর কোনো কিছু হলে এক্সক্লেমড উইথ ওন্ডার অথবা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ ক্লিয়ার অথবা শুধু এক্সক্লেমড ব্যবহার করলেও হবে আমরা एग्जांपल দেখব আচ্ছা খেয়াল করো তাহলে সবাই এইটা সবাই ক্লিয়ার আনন্দ বুঝালে এক্সক্লেমড উইথ জয় দুঃখ বুঝালে এক্সক্লেমড উইথ সরো অথবা এক্সক্লেমড উইথ গ্রিফ আর যদি বিস্ময় কোনো কিছু বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ ওন্ডার অথবা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ এবং তুমি এগুলো না দিয়ে তুমি জাস্ট শুধু এক্সক্লেমড দিলেও হবে আমরা एग्जांपल দেখলে প্র্যাকটিক্যাল দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা খেয়াল করো তাহলে চলে যাই আমরা এখন আবার আমাদের প্র্যাকটিক্যালে ওকে আমরা ঠিক এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে চলে যাই খেয়াল করো সবাই প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করো দেখো ইনশাআল্লাহ তুমি যে হতাশায় আছো যে টেনশনে আছো তোমার টেনশন হতাশা আর থাকবে না ইনশাআল্লাহ আচ্ছা খেয়াল করো মে আল্লাহ এক্সক্লেমেটরি এই হচ্ছে এক্সক্লেমেটরি যেখানে পড়তেছিলাম আচ্ছা তাহলে আমরা এটা পড়তেছিলাম খেয়াল করো এখন হি সেড হাউ বিউটিফুল দা গার্ল ইজ এবার আমরা কি করব আগে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা বসাবো আগে তোমরা আমার যারা ক্লাসগুলো করেছো প্রত্যেকটা ক্লাস যারা সিরিয়ালি করেছো তোমার কাছে একদম সহজ হবে দেখো এবার সেডের এখানে কি দিব এই যে রিপোর্টিং ভার্বটা বসানোর জন্য আমাদের খেয়াল করতে হবে এই দেখো রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে কোন সেন্টেন্সে আছে এবং ওই সেন্টেন্সটা কি প্রকাশ করছে ওকে দেখো এখানে হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ মেয়েটি কি সুন্দর আচ্ছা এর দ্বারা অবশ্যই কি বোঝাচ্ছে আনন্দ বোঝাচ্ছে যে মেয়েটি কত সুন্দর ছেলেটি কত সুন্দর বা দৃশ্যটি কত সুন্দর বাসাটা কত সুন্দর এই যে প্রকৃতি কত সুন্দর মানে কি আনন্দ বোঝাচ্ছে আনন্দ বুঝালে কি বসবে সবাই একটু কমেন্টে লিখো তো আমাকে সবাই কমেন্টে লিখো আনন্দ বুঝালে কি বসে এক্সক্লেমড উইথ কি বসবে এক্সক্লেমড উইথ কি বসবে দুঃখ নাকি আনন্দ জয় দুঃখ না এখানে কি এক্সক্লেমড উইথ জয় এবার দেখো এখানে অবজেক্ট নাই আর সাধারণত এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে অবজেক্ট বসে না এবার কমাউটে কি বসে আচ্ছা ওখানে আমি দেখাতে ভুলে গেছি না কমাউটে কি বসে দ্যাট বসে কমাউটে কি বসে দ্যাট বসে তাহলে আমরা কি বসাবো দ্যাট বসিয়ে দিলাম এবার আমাদের কাজটা কি বলতো এই দেখো ইনভার্টেড কমার মধ্যে এই কাজটা আমাদের রিপোর্টেড স্পিচের কাজ এখন চলে এসেছে খেয়াল করো সবাই প্লিজ একটু ভালো করে খেয়াল করো সবাই দেখো এবার এখানে কি আসবে হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ আমরা আগে কি করব বলতো আগে সাবজেক্ট আসবে এখানে সাবজেক্ট কোনটা এটা ভালো করে খেয়াল করো সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে যে দা গার্ল হচ্ছে সাবজেক্ট দা গার্ল সাবজেক্ট তাহলে আগে সাবজেক্ট আসবে দা গার্ল দা গার্ল এবার সাবজেক্টের পরে কি বসবে ভার্ব দেখো এখানে আছে প্রেজেন্ট দেখো এখানে আছে কি প্রেজেন্ট তাহলে আমার কি করতে হবে যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হবে আর রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করা লাগে না এই প্রথম দিকে বুঝিয়ে দিয়েছিলাম এটা তাহলে ইজ থাকলে কি বসবে এখন পাস্টে ওয়াজ বসবে সাবজেক্ট দা গার্ল এর পরে পাস্টে ওয়াজ বসে অক্সিলারি ভার্ব দা গার্ল ওয়াজ এবার দেখো হাউ থাকলে আমরা কি বসাবো এই যে হাউ এর পরে একটা অ্যাডজেক্টিভ আছে আমরা এখানে ভেরি বসাবো হাউ এর পরে অ্যাডজেক্টিভ আছে হাউ দিয়ে শুরু হলে আমরা কি বসাবো একটা ভেরি ভেরি দা গার্ল ওয়াজ ভেরি বিউটিফুল এবার বসবে অ্যাডজেক্টিভ ক্লিয়ার লাস্টে কি বসবে বলো তো ফুল স্টপ কি বসবে এই দেখো ফুল স্টপ বসেছে তাহলে হি সেড হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দ্য গার্ল ওয়াজ ভেরি বিউটিফুল ক্লিয়ার হয়েছে আমরা ক্লিয়ার সবাই ক্লিয়ার হয়েছে আচ্ছা বলো তো কার কার সঠিক হয়েছে এটা কে কে তোমরা প্র্যাকটিস করেছো কে 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 উত্তর করেছো দেখি একটু আচ্ছা কে কে উত্তর করেছো সবার সঠিক হয়েছে কিনা আমাকে জানাবা প্লিজ ওকে এটা তাহলে আমাদের ক্লিয়ার হয়েছে আচ্ছা মাশাআল্লাহ এবার এটা ক্লিন করে দিচ্ছি আমি আচ্ছা এবার আমরা আরেকটা দেখি एग्जांपल খেয়াল করো একটা একটা করে দেখি তোমাদের কোনো প্যারা থাকবে না ইনশাআল্লাহ দেখো she said how nice the picture is he said সে বলেছিল how nice কত সুন্দর the picture is বা পিকচারটি কত সুন্দর ওকে পিকচারটি হয় কত সুন্দর
এবার এটাও সেম ভাবে আমরা করি, প্রথমে কি করব, আগে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট শি, এবার সেইডের এখানে কি বসবে, রিপোর্টেড স্পিচটা ভালো করে দেখি আমরা, হাউ নাইস দ্য পিকচার ইজ, এখানেও একটা কি বোঝাচ্ছে, জয় মানে আনন্দ বোঝাচ্ছে, তাহলে শি কি বসবে, ভার্বটা কি বসবে লিখো তো সবাই দেখি, আমার আগে কে কে কমেন্ট করতে পারো দেখি, এক্সক্লেমড উইথ কি বসবে, জয়, এখানে যদি দুঃখ কোনো কিছু বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো, বিস্ময় কোনো কিছু বোঝালে এক্সক্লেমড উইথ কি সারপ্রাইজ। ওকে, তাহলে শি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, আর এটা কি ছিল মনে আছে, শি এক্সক্লেমড উইথ জয়, এবার কি বসবে আমাদের কমা উঠে কি বসবে, দ্যাট। এবার কাজটা কি বলতো, হাউ দিয়ে শুরু হয়েছে, এবার কাজটা হাউ দিয়ে শুরু হলে আমরা ভেরি বসাই, কিন্তু আগে সাবজেক্টটা নিয়ে আসো, সাবজেক্ট কোনটা বলতো, দ্য পিকচার হচ্ছে সাবজেক্ট, তাহলে দ্যাট দ্য পিকচার, দ্য পিকচার, এবার সাবজেক্টের পরে কাজটা কি, ভার্ব। এবার আবারও বলতেছি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, শুধুমাত্র পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হয়। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে টেন্সের কোনো পরিবর্তন হয় না, এখানে যে টেন্স থাকবে ওই টেন্সেই থাকবে, শুধু পার্সনের উপর ডিপেন্ড করে পারে ভার্ব পরিবর্তন হতে পারে, তবে টেন্স সেম থাকবে। এখানে যদি মনে করো রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে আছে, রিপোর্টেড স্পিচে মনে করো প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে যাবে, কারণ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার থাকলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হয় না, কথাটা মাথায় রাখো। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে শুধু, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন করতে হয়, এবং টেন্সের পরিবর্তনের প্যাটার্ন তোমাদের দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি ক্লাসে পড়িয়ে দিয়েছিলাম, আশা করি সবার মনে আছে যারা ক্লাসটা আবার প্রতিনিয়ত তোমরা যারা আমার রেগুলার বেসিসে যারা ক্লাসগুলো করো। দ্য পিকচার, এবার কি হবে, ইজ আছে, পাস্টে কি বসবে, ওয়াজ, কি বসবে, ওয়াজ। এবার হাউ দিয়ে শুরু হলে কি বসে, এরপরে অ্যাডজেক্টিভ আছে নাইস, তাহলে ওয়াজ কি হবে, ভেরি নাইস, ওয়াজ ভেরি নাইস, ক্লিয়ার সবাই, ওয়াজ ভেরি নাইস, ডান, ক্লিয়ার সবাই, ক্লিয়ার পেরেছো সবাই। She exclaimed with joy that the picture was very nice. Very good, very good. কিন্তু তোমাদের একটা কথা বলি, এই যারা উত্তর করতেছে অনেক সময় কি করে, আমার প্রিয় সোনার চ্যানেল শিক্ষার্থীরা অনেকেই ফুল স্টপ দেয় না লাস্টে। আমি কি বলেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে সব সময় একটা ফুল স্টপ বসবে, এখন তুমি যদি ফুল স্টপ না দাও এখানে, তাহলে কিন্তু উত্তর কি হওয়ার সম্ভাবনা থাকবে না। ওকে, ফুল স্টপ দিতে হবে, ক্লিয়ার, ফুল স্টপ দিতে হবে। ওকে, আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। এবার তোমাদের আরো একটা এক্সাম্পল দেখাই আমি। আচ্ছা, তোমাদেরকে আমি একটা এক্সাম্পল আমি এখন দেখি, সবাই একটা এক্সাম্পল করতে পারবা এটা, মাই ফ্রেন্ড সেড হোয়াট আ ফ্যান্টাস্টিক বুক ইট ইজ, ওয়ার্ড এ আছে এখানে, ওয়ার্ড এ দেখো, ওয়ার্ড এ এর পরে অ্যাডজেক্টিভ আছে, এখানেও ভেরি বসবে, এটা বলে দিলাম, এ ভেরি, ক্লিয়ার, এ ভেরি বসবে। আর যদি হোয়াট এর পরে সরাসরি নাউন থাকে তাহলে বসে এ গ্রেট, কি বসে, এ গ্রেট, ক্লিয়ার, কি বসে, এ গ্রেট বসে, মনে থাকবে সবার, একটু সবাই লিখতে পারো দেখি, সবাই একটু লিখো তো প্লিজ, এটা সবাই লিখো তো দেখি, মাই ফ্রেন্ড সেড হোয়াট এ ফ্যান্টাস্টিক বুক ইট ইজ, এটা লিখতে পারো কিনা দেখি, কে কে লিখতে পারে দ্রুত। কত নম্বর এক্সাম্পল, এই যে 753 নাম্বারটা দেখি, লিখো সবাই, আমি ফুল স্টপ দিয়েছি তো, হ্যাঁ ফুল স্টপ দিলে ঠিক আছে, ফুল স্টপ দিলে ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, সবাই লিখো, 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 দ্রুত লিখো, সবাই লিখো, আমি এক্ষুনি বলে দিব আমার আগে কে কে সঠিক উত্তর করতে পারে দেখা যাবে। এরপরে আমরা দেখবো যে অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন আসে, সবাই একটু ধৈর্য সহকারে ক্লাসটা করো, ফুল ক্লাসটা করো সবাই লাইভে। দেখো আমি উত্তরটা বলি, সবাই খেয়াল করো, এবং আমার উত্তর হওয়ার আগেই তোমরা উত্তরটা করে ফেলো, ক্লিয়ার। আচ্ছা, আমি উত্তরটা বলি। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা যারা আমাদের ক্লাসে যুক্ত আছো, সবাই আমাদের ক্লাসে একটা লাইক দিতে পারো যদি ক্লাসটি ভালো লেগে থাকে, এবং তোমরা আমাদের পেজটা এখনো যারা ফলো দাওনি, তোমরা আমাদের পেজটা প্লিজ ফলো দিয়ে রাখতে পারো, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা আচ্ছা, যারা তোমরা আমাদের ক্লাস পছন্দ করো বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই
আমাদের ক্লাসে একটা লাইক দিবা, পেজে যারা আছো লাইভে একটা লাইক রিয়াক্ট দিতে পারো অথবা একটা লাভ রিয়াক্ট দিতে পারো। আর যারা ইউটিউবে পরে দেখবা তোমরা অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক রিয়াক্ট দিবা ইনশাআল্লাহ। আচ্ছা এবার খেয়াল করো, আমি তোমাদের বলি উত্তরটা, দেখো কার কার হবে, খেয়াল করো। মাই ফ্রেন্ড সেড হোয়াট এ ফ্যান্টাস্টিক বুক ইট ইজ। আচ্ছা লাস্টে কি আছে, এক্সক্লেমেটরি চিহ্ন আছে এবং এখানে কি হোয়াট এ দিয়ে শুরু হয়েছে, আমরা বুঝতেই পারছি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো খেয়াল করো, আমরা এখানে আসি, প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মাই ফ্রেন্ড এখানে সাবজেক্ট। এবার সেইড এখানে কি বসবে, হোয়াট এ ফ্যান্টাস্টিক বুক ইট ইজ, বইটি কত ফ্যান্টাস্টিক, কি চমৎকার বইটি। তাহলে এই যে কি চমৎকার বইটি এখানে কিন্তু বিস্ময়কর বোঝায়, বিস্ময় এটা আনন্দ বোঝানো যেতে পারে, তবে এখানে বিস্ময় হচ্ছে যে কি চমৎকার বই, যে বিস্মিত হয়ে যাওয়া। এই ক্ষেত্রে কি বসে, এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার অথবা এক্সপ্লেইনড উইথ সারপ্রাইজ। সো এখানে আমরা কি বলতে পারি, দেখো মাই ফ্রেন্ড এক্সক্লেইমড, এই এক্সক্লেইমড অনেক সময় এক্সক্লেইম দিয়ে রাখে স্টুডেন্টরা, ইডি যুক্ত করতে ভুলে যায়, খুবই টেনশনে থাকে, খুবই ডিপ্রেশনে থাকে, এত টেনশন এত চাপে ইডি ভুলে যায় ইডি। আচ্ছা কইছে মনে ছিল না এই তাড়াতাড়ি। সো এখন দেখো মাই ফ্রেন্ড সেইড এক্সক্লেইমড উইথ, কি বসবে, যেহেতু আমি বুঝতে পারছি এখানে বিস্ময়কর কোনো কিছু হচ্ছে, বিস্মিত হচ্ছে সাবজেক্টটা, তাহলে কি বলতে পারি, এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। অথবা যদি তুমি এখানে আনন্দ বুঝাও তাহলে তুমি এক্সক্লেইমড উইথ জয় দিতে পারো। ওকে আচ্ছা, এক্সক্লেইমড উইথ অর্ডার। এবার কি বসবে, কমা উঠে কি বসে বলো তো, দ্যাট বসে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এবার আমরা কি আসবে, আগে আসবে মূল সাবজেক্ট, কি আসবে মূল সাবজেক্ট দ্যাট। এবার দেখো সাবজেক্টটা কি বলো তো, এই যে ইট হচ্ছে সাবজেক্ট, দেখো ভার্বের আগে ইটটা কি বলো সাবজেক্ট, তাহলে দ্যাট সাবজেক্ট বসাই আমরা, ইট এর পরে দেখো ইজ বসবে নাকি ওয়াজ বসবে। দেখো আমি আবারও বলতেছি, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হয়, তাহলে ইজ আছে এখন কি বসবে, ইজ মানে প্রেজেন্ট ইনডিফিনিট, এখন করতে হবে পাস্ট ইনডিফিনিট, কি বসবে তাহলে ইট ওয়াজ। আচ্ছা ইট ওয়াজ। এবার দেখো এ আছে হোয়াট এ ফ্যান্টাস্টিক, এই যে হোয়াট এর পরে দেখো একটা অ্যাডজেক্টিভ আছে ফ্যান্টাস্টিক বুক, তাহলে ইট ওয়াজ এ ভেরি, অ্যাডজেক্টিভ আছে ভেরি, এবার অ্যাডজেক্টিভ ভেরি ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক এখানে নাউনটা হচ্ছে কি বুক, লাস্টে ফুল স্টপ। আচ্ছা এবার বলো প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ অনেকেই তোমরা উত্তর করেছো, মাশাআল্লাহ ভেরি গুড, অনেকেই তোমরা উত্তর করেছো। এখন বলো কার কার একদম প্রপারলি সঠিক উত্তর হয়েছে, সত্যি কথা বলবা, একটাও কি মিথ্যা বলবা না। সবাই একটু বলো তো আমাকে যে কার কার সঠিক হয়েছে। মাই ফ্রেন্ড এক্সপ্লেইনড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি ফ্যান্টাস্টিক বুক, কার কার হয়েছে, লাস্টে ফুল স্টপে দিয়েছে কে কে, একদম প্রপারলি কার কার সঠিক হয়েছে, দ্রুত সবাই জানাও দ্রুত। ক্লিয়ার, আচ্ছা ভেরি গুড, দেখো কার কার হয়েছে। ওকে যাদের সঠিক উত্তর হয়েছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যাদের সঠিক উত্তর হয়েছে তোমরা একটা করে সবাই চকলেট পাঠিয়ে দিও, ঠিক আছে। আচ্ছা মজা করলাম আর কি, অনেকে চকলেট আবার সিরিয়াসলি পাঠিয়ে দিও না। ওকে আচ্ছা আমারটা ঠিক হয়েছে, মাশাআল্লাহ ভেরি গুড, সবাই লিখো সবাই। আচ্ছা খেয়াল করো এই জায়গাতে আমরা দেখছি আরো, এবার দেখো আমরা এখানে হোয়াট এ বা হাউ দিয়ে করলাম, বাট এখন তোমাদের আর দুইটা দেখাবো, সেটা হচ্ছে হুররে বা এলাস, এরকম থাকলে আমরা কি করব, সব সেম নিয়ম। এখন দেখো হুররে দিয়ে কি বোঝায়, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি, তাহলে কি আনন্দ বোঝাচ্ছে নাকি দুঃখ, আনন্দ। আর এলাস কি, এলাস এখানে দুঃখ বোঝায়, আরে তাহলে এখানে এলাস থাকলে কি বোঝায়, দুঃখ। সো সেম ভাবে যাবে, জাস্ট একটু কি বুঝে শুনে উত্তরটা করতে হবে। দ্য বয় সেইড হুররে মাই মাদার হ্যাজ কাম, হুররে মাই মাদার হ্যাজ কাম, আমার মা এসেছে। আচ্ছা এবার দেখো আমরা বসাই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসাই, দ্য বয় সেইড এর এখানে কি বসবে, হুররে মাই ফাদার হ্যাজ কাম, এখানে কি বোঝাচ্ছে, হুররে আনন্দ বোঝাচ্ছে, তাহলে এক্সক্লেইমড উইথ জয় কি বসবে, প্রিয় শিক্ষার্থীরা কি বসবে, এক্সক্লেইমড উইথ কি বসবে, জয়, এক্সপ্লেইনড উইথ জয়।
কমা উঠে কি বসে দ্যাট। এইবার দেখো সাবজেক্ট কি বলতো, হুররে কিন্তু এখানে সাবজেক্ট না, এখানে হুররে দেখে আমরা বুঝতে পারছি এটা এক্সক্লেইম করছে, মানে কি বোঝায়, আনন্দ বোঝাচ্ছে। ওকে, মাই মাদার হ্যাজ কাম, মাই মাদারটা কি বলতো, মাই মাদার কি সাবজেক্ট, তাহলে দ্যাট মাই মাদার। এবার তোমাদের একটা বলি যে এখানে যে মাই মাদার আছে, মাই মাদার, মাই এখন পার্সনটা পরিবর্তন করার প্রয়োজন এসেছে। দেখো মাই হচ্ছে ফার্স্ট পার্সন, কাকে ফলো করে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে, সাবজেক্ট। ওকে, তাহলে মাই হচ্ছে এখানে পজেসিভ, মাই মাদার আমার মা, এখানে মাদার নাউন আর এই মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। সো এখানে দা বয়, এই দা বয়কে পরিবর্তন করবে, কারণ ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে পরিবর্তন করে। তাহলে একটু খেয়াল করে দেখো সবাই, এখানে দেখো দা বয় যেহেতু ছেলে, তাহলে এই দা বয়ের পজিটিভ হচ্ছে হিজ, হিজ কি বসবে হিজ, মেয়ে হলে হার বসতো। ওকে, তাহলে হিজ, এখন হিজ মাই মাদার হয়ে গেল কি হিজ মাদার, ডান সবাই, হিজ মাদার। এবার দেখো হ্যাজ কাম, হ্যাজ থাকলে কি বসে হ্যাড, আর কাম ভিতরি, হ্যাজ এর পরেও ভিতরি বসে, হ্যাড এর পরেও ভিতরি বসবে, হ্যাভ হ্যাজ হ্যাড সব সেম। ওকে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, এখানে রিপোর্টেড স্পেস টেন্সের পরিবর্তন করেছি, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, করেছি পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভিতরি, লাস্টে কি বসবে বলো তো, লাস্টে একটা ফুল স্টপ দিতেই হবে কিন্তু। ক্লিয়ার, বুঝছো সবাই, সবাই বুঝছো? আচ্ছা, যারা এখনো সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতু জান্নাতুল ফেরদৌস। প্রিয় শিক্ষার্থীরা সবাই ক্লিয়ার হয়েছে আমরা? আচ্ছা, অনেকে তোমরা উত্তর করেছো, দ্য বয় এক্সক্লেইমড উইথ জয় দ্যাট হিজ মাদার হ্যাড কাম। মাশাআল্লাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। দ্য বয় এক্সক্লেইমড উইথ জয় দ্যাট হিজ, এই হি মাদার হ্যাভ কাম, না না না, এই যে একটু ভুল হয়েছে একজন, দেখছো একটু ভুল হয়েছে তোমার, তো এটা কি কারেক্ট করে নাও। বুঝতে পারছো এখন কিভাবে পরিবর্তন করতে হয়? তুমি ক্লাসগুলো সিরিয়ালি করো, আমার আরো ক্লাস নিয়েছি ন্যারেশনের উপরে, ক্লাসগুলো সব সিরিয়ালি করো, তোমার দেখবা কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। আর তোমরা যারা অনেক বেশি টেনশনে আছো, একটা গাইডলাইন প্রয়োজন, তোমরা চাইলে আমার অনলাইন পেইড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। এখন ডিসকাউন্ট অফার এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য মাত্র 699 টাকা। এই অফারটা দ্রুত লুফে নাও, আর সময় কিন্তু পরে নাও পেতে পারো অফারটা, দ্রুত তোমরা মাত্র 699 টাকায় ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপারটা গোছানো প্রস্তুতি নিয়ে নাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা সবাই ক্লিয়ার হয়েছে আমরা এটা? আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। এবার এটা দেখি আমরা একটু, এটা দেখি, খেয়াল করো। হি সেইড alas how worthless I am। দেখো হি সেইড alas, alas থাকলে দুঃখ বুঝায়, alas দুঃখ, দুঃখ হলে কি হবে, জাস্ট এই ভার্বটার এখানে এক্সক্লেইমড উইথ কি বসবে, সরো, অথবা এক্সক্লেইমড উইথ গ্রিফ। একটু আগে কিন্তু আমি বলে দিয়েছি ওটা, এবং আগে তোমাদের চারটা পুরো একটা মানে পুরাটাই অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কি বসে, কমা আউটে কি বসে, একটা চার্ট একটা টেবিলই তোমাদের পড়িয়ে দিয়েছিলাম আগে ক্লাসে। তোমরা সিরিয়ালি ক্লাসগুলো করলে তোমরা এটা বুঝতে পারবা, জানতে পারবা ইনশাআল্লাহ। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, সেইডের এখানে কি বসবে, যেহেতু এখানে অ্যালাস দুঃখ বোঝাচ্ছে, তাহলে কি বসবে, যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং এখানে অ্যালাস হাউ ওর্থলেস আই অ্যাম, আমি কি অযোগ্য এরকম বোঝাচ্ছে, তাহলে কি বসবে, এক্সক্লেইমড উইথ, এক্সক্লেইমড উইথ সরো অথবা গ্রিফ। এগুলো জেনে রাখা দরকার। অনেক সময় অ্যাডমিশন টেস্টে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে মনে কোনো সরো না দিয়ে গ্রিফ থাকলো, তো অনেকে হাই হতাশ করতে পারে, হাই হাই গ্রিফ তো আমি জানি না। সো সরো বা গ্রিফ, জি আর, এটা লিখে দিই আমি, GRIEF, গ্রিফ, সরো অথবা গ্রিফ আমি উপরে লিখে দিলাম, হ্যাঁ গ্রিফ। হি এক্সক্লেইমড উইথ সরো, এবার কি বসবে, কমা, এই কমা উঠে দ্যাট। ওকে, এখানে গ্রিফ বসবে সরোর জায়গায়, বলে দিলাম, এটা মুছে দিই। আচ্ছা, দ্যাট, এবার কি বসবে, হাউ ওর্থলেস আই অ্যাম, সাবজেক্ট কোনটা, আই, আই সাবজেক্ট। তাহলে আই যদি সাবজেক্ট হয় কাকে ফলো করবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, তাহলে কি বসা যাবে, হি হয়ে যাবে, একদম সহজ। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন করতে হবে, আই অ্যাম ছিল, এখন হবে হি ওয়াজ, পাস্ট ইনডিফিনিট হবে, ছিল প্রেজেন্ট ইনডিফিনিটে আই অ্যাম, আর এখানে হবে হি ওয়াজ, পাস্ট ইনডিফিনিট, হি ওয়াজ। এবার হাউ আছে, তাহলে কি বসবে, ভেরি ওর্থলেস, ওর্থলেস, লাস্টে কি একটা ফুল স্টপ বসবে। তাহলে হি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট, যে হি ওয়াজ ভেরি ওর্থলেস।
একদম ফুল এন্ড ফাইনাল শেষ। তোমরা পারবে ইনশাআল্লাহ। ক্লাসগুলো সিরিয়ালি করো ইনশাআল্লাহ। ন্যারেশন নিয়ে তোমার কোনো ভয় থাকবে না। তোমার যে টপিকটা প্রয়োজন তুমি চাইলে আমার সায়েন্স ইংলিশ ইউটিউব চ্যানেলে যাও, ইউটিউবে সার্চ করে ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্টে ক্লিক করে যে টপিকটা প্রয়োজন টাচ করে ক্লিক করো, ক্লাসগুলো সিরিয়ালি করে ফেলো। আর যেটা বললাম, চাইলে তো তুমি অবশ্যই আমার অনলাইন পেইড ব্যাচে যুক্ত হতে পারছো। একদম দায়িত্ব নিয়ে পড়াবো, একদম বেসিক থেকে প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ইংলিশ নিয়ে তোমার কোনো টেনশন, কোনো হতাশা, দুশ্চিন্তা থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, একটু আমাকে কমেন্ট করে বলবা এই পর্যন্ত সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ক্লিয়ার কিনা বলো তো। যারা প্রথম থেকে আমার ক্লাসটা করতেছো সবাই একটু আমাকে বলো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তোমরা প্রত্যেকেই ক্লিয়ার কিনা, একটু দ্রুত আমাকে জানাও সবাই কমেন্টে। এবং আমরা এখন দেখব যে কি সমস্যা। আচ্ছা এখন দেখবো আমরা যে আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিভাবে 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 কোশ্চেন আসে। ওকে, যেহেতু আমাদের এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন, আমি চেষ্টা করি তোমাদের এইচএসসি থেকে অ্যাডমিশন টেস্টের জন্য কিছু পুঁজিবাটা করে দেওয়ার জন্য। আমার পেইড ব্যাচেও এটা করা হয়। সো এখানে দেখি আমরা যে এইচএসসি পাশাপাশি আমরা একটু টুকিটাকি অ্যাডমিশন সম্পর্কে জেনে আছি, টুকিটাকি না বেশ ভালো করে। আচ্ছা ওকে, দেখো সবাই ক্লিয়ার? আমরা আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার হয়েছি, সবাই ক্লিয়ার? আচ্ছা আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব, আমি তো ক্লাসটা নিচ্ছি এতক্ষণ ধরে, সো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের ক্লাসটা, এই লাইভ ক্লাসটা একটু প্লিজ সবাই একটু নিজেদের টাইম লাইনে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে বা বিভিন্ন ফেসবুক গ্রুপে যেখানে স্টুডেন্ট আছে, সো প্লিজ সবাইকে একটু রিকোয়েস্ট করবো তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও। আর কমেন্টে একটু তোমার বন্ধুদেরকে মেনশন করো। আমি অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আমি এখন এক দুইটা সলভ করে দিব তোমাদের। জাস্ট সবাইকে রিকোয়েস্ট করছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই লাইভ ক্লাসটি একটু দ্রুত দ্রুত শেয়ার করে দাও। এক্ষুনি তোমাদের নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো, যাতে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যেন ক্লাসটা করতে পারে। এবং বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ যেখানে তোমাদের ফ্রেন্ড সার্কেলরা আছে, বন্ধু বান্ধব বা যারা এইচএসসি রিলেটেড ছোট ভাই বোন বড় ভাই বোন যারা আছে, যে ব্যাচের আছে, একটু শেয়ার করে দাও যাতে তারা আমাদের ফ্রি লাইভ ক্লাসে যুক্ত হয়ে যেতে পারে। ওকে, একটু প্লিজ সবাই দ্রুত দ্রুত। অনেকে লিখছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিদ্যাসাগর সাহেব লিখে স্যার আপনি কি কম্পিটিটিভ ইংলিশ একদম বেসিক থেকে করার, প্লিজ বলবেন। মানে তুমি কি এইচএসসি কত ব্যাচ? আমার ক্লাস আমি যে ব্যাচেই পড়াই, যেটাই পড়াই আমি একদম বেসিক থেকে পড়ানোর চেষ্টা করি, একদম বেসিক থেকে, কারণ বেশিরভাগ স্টুডেন্ট দুর্বল থাকে, একদম বেসিক থেকে ধরে ধরে পড়ানো হয়ে থাকে। কোনো টেনশন করতে হবে না, নির্দ্বিধায় তুমি চাইলে কিন্তু আমার অনলাইন পেইড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো, কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ ভালো হবে। আচ্ছা শেয়ার করে একটু কষ্ট করে ডান লিখে দিবা, ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং কষ্ট করে একটু ডান লিখে দাও যারা যারা শেয়ার করতেছো। শেয়ার করে একটু কষ্ট করে ডান লিখে দাও প্লিজ, শেয়ার করে একটু দ্রুত ডান লিখে দাও। দেখি কে কে শেয়ার করতেছো। অনেকে ক্লাস করে বাট একটু শেয়ার করতে বললে কেউ শেয়ার করতে চায় না, শুধু ক্লাসই করবে, শুধু ক্লাসই করবে। একজন টিচার, এই যে শত শত টিচার আমাদের অনলাইন প্ল্যাটফর্মে সার্ভিস দিয়ে যাচ্ছে, ফ্রিতেই সার্ভিস দিয়ে যাচ্ছে। পেইড ব্যাচ থাকেই সবারই মোটামুটি, তবে ফ্রিতে যে কষ্ট করে সার্ভিস দেয়, বাট ক্লাস শেয়ার দেখো খুব একটা বেশি আসে না। হ্যাঁ সবাই ক্লাস করে বাট একটু শেয়ার করবে, একজন টিচারকে ইন্সপায়ার করবে যে না আপনি আরো ক্লাস নেন, আমরা আছি আপনার সাথে, এইটুকু অনেকে করে না। সো এটা খুবই খারাপ লাগে আর কি। সো যাই হোক, সবাই একটু কষ্ট করে আমরা একটু যদি সবাই শেয়ার করি। এমএসটিটি শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ প্রিয় শিক্ষার্থী। সবাই একটু দ্রুত আমাকে শেয়ার করে লিখো যে শেয়ার ডান। ওকে, কাকুল ইসলাম নুরজাহান ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিদাশা বসক ধারা, আচ্ছা নাম অনেক কষ্ট হচ্ছে পড়তে। যাই হোক স্যার আমি এই প্রথম আপনার ক্লাস করছি, কিভাবে অ্যাডমিশন নিব প্লিজ জানাবেন। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমাদের পেইড ব্যাচে এনরোল করতে চাও, আবারও বলতেছি এখন কিন্তু ডিসকাউন্ট অফার আছে এইচএসসি 25 ব্যাচ এবং 26 ব্যাচের জন্য। এই ব্যাচটাতে ইংলিশ সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার টোটাল 40টা ক্লাস হবে, প্রয়োজনে আরো এক দুইটা লাগলে নেওয়া হবে, সমস্যা নাই। সো এখানে কোর্স ফি মাত্র, ডিসকাউন্ট অফার মাত্র 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 699 টাকা, 699 টাকা। সো তোমরা যারা এখনো এনরোল করো নাই আমাদের এই পেইড ব্যাচে, দ্রুত তোমরা অফারটা নিতে পারো। একদম নতুন ব্যাচ শুরু হবে 699 টাকা, অর্থাৎ 700 টাকা। ক্লিয়ার? রেগুলার ফি কিন্তু অনেক বেশি, এটা ডিসকাউন্ট অফার ফি। সো দ্রুত তোমরা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবা। যারা তোমরা এখন আমাদের ফেসবুক পেজে লাইভ করতেছো
আমাদের এই সায়েন্স ইংলিশ পেজে ইনবক্সে মেসেজ দাও, ইনফরমেশন পেয়ে যাবা। পরে যারা ইউটিউব থেকে করবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, স্ক্রিনে দেওয়া দেখবা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, তো সেখানে তোমরা মেসেজ করবা, অথবা তোমরা আর পেজে এসেও মেসেজ করতে পারো, কল সেন্টারে কল দিতে পারো, সমস্যা নাই। ক্লিয়ার? আচ্ছা, এমডি বয়েস ডান। তাসলিমা আহমেদ স্যার, আমিও এই ফার্স্ট আপনার ক্লাস করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। কোশ্চেন গুলো আনসার করবো কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই, প্রিয় শিক্ষার্থীরা অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসে যুক্ত আছো, এখন যারা শেয়ার করতেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। তবে শেয়ার যদিও কম, বলিও না তেমন একটা শেয়ার করে অনেক বলে আর কি, এটা মানে অনেক অনেক বললে কেমন একটা লাগে, যাই হোক এটা বলি না, যার ইচ্ছা সে শেয়ার করে দিবা। এনিওয়ে, আমরা এখন দেখি তাহলে যে আমাদের অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন এসে থাকে। ক্লিয়ার? যারা ভর্তি হবা পেজের ইনবক্সে মেসেজ দাও, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, সবাই মেনশন করছো। কাকুল ইসলাম নুরজাহান স্যার অনেক ভালো পড়ায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, ভর্তি হলে তোমরা অবশ্যই ইনবক্সে মেসেজ দাও। আচ্ছা, খেয়াল করো, এখন দেখবো এটা, হাউ ক্রুয়েল দ্য বস ইজ সেইড দ্য ক্লার্ক, জাবি জি ইউনিট 19-20 সেশনে। আচ্ছা, এখানে খেয়াল করো, আমাদের রিপোর্টিং ভার্ব কিন্তু এটা পরে চলে গিয়েছে, সেইড দ্য ক্লার্ক, ক্লার্ক বলেছিল, তাহলে রিপোর্টিং ভার্ব সাবজেক্ট চলে গেল, অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি পরে চলে যায়, আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আগে নিয়ে আসতে হয় সব সময়। তাহলে এখানে দেখো, প্রত্যেকটা দেখো, দ্য ক্লার্ক, দ্য ক্লার্ক, দ্য ক্লার্ক, দ্য ক্লার্ক, ওকে, সাবজেক্ট সবগুলো আছে। এবার মূল কি, হাউ ক্রুয়েল দ্য বস ইজ, হাউ ক্রুয়েল দ্য বস ইজ, বস কি নিষ্ঠুর, বস কি নিষ্ঠুর। আচ্ছা, এবার কি বলেছিলাম, এক্সক্লেম উইথ জয়, আনন্দ বুঝালে, দুঃখ বুঝালে এক্সক্লেম উইথ সরো, বিস্ময়কর কোনো কিছু বুঝালে বা বিস্মিত হলে এক্সক্লেম উইথ ওন্ডার। এবং দেখো আর বলেছিলাম কি, কোনো কিছু না দিয়ে শুধু এক্সক্লেইমড দিলেও হবে, দেখো জাস্ট এক্সক্লেইমড। এবার আগে গুলো সেইড আছে, আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেইড বসে না, টোল্ড আছে, টোল্ড বসে না, ডেসক্রাইব আছে, বসে না। দ্য ক্লার্ক এক্সক্লেইমড, কম আউটে কি বসে, দ্যাট বসে। দ্য বস, এই যে দ্য বস হচ্ছে সাবজেক্ট, ইজ আছে প্রেজেন্ট, হবে কি পাস্ট, হাউ দিয়ে আছে তাহলে হবে ভেরি, আর ক্রুয়েল আছে, এর হচ্ছে ক্রুয়েল, লাস্টে ফুল স্টপ। দেখো ডি নাম্বারটা সঠিক উত্তর হয়েছে, দেখো কার কার সঠিক উত্তর হয়েছে, দেখো ডি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আবার বলি, দ্য ক্রুয়েল দ্য বস ইজ, এই হাউ ক্রুয়েল দ্য বস ইজ সেইড দ্য ক্লার্ক। যখন দেখবা ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট পরে আছে, মাঝে আছে বা শেষে আছে, যেখানে থাকুক, এটা প্যাসেজ ন্যারেশনে এটা প্রয়োজন আর কি, পরে শেখানো হবে ইনশাআল্লাহ। প্যাসেজ ন্যারেশনের যে বিষয়গুলো আছে সেটা আমি স্টেপ বাই স্টেপ পড়াবো ইনশাআল্লাহ। সো দ্য ক্লার্ক, এই যে সাবজেক্ট আগে আসবে, দ্য ক্লার্ক আগে এসেছে, তারপর কি ভার্ব, সেইডের জায়গায় এক্সক্লেম বসেছে, যেহেতু এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, কমা উঠে দ্যাট বসেছে, সাবজেক্ট দ্য বস, ইজ আছে প্রেজেন্টে, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স সেইড, এজন্য রিপোর্টের স্পিচে টেন্সের পরিবর্তন করতে হবে, ইজ আছে হয়ে গেল ওয়াজ, হাউ থাকলে কি হবে ভেরি, আর ক্রুয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ, এই হচ্ছে ক্রুয়েল অ্যাডজেক্টিভ। শেষ, একদম শেষ। দেখো তো কার কার হয়েছে, দেখো যার সঠিক উত্তর হয়েছে সে পেয়ে যাবা +1, আর ভুল করলে মাইনাস খেয়ে যাবা, ডাব্বা খাবা একটা, ঠিক আছে, -0.25। আমি যে ক্লাস করার সময় একটু তোমাদের ইন্সপায়ার করার জন্য বলি যে অ্যাডমিশন টেস্টে যেভাবে হয়ে থাকে আর কি, ভুল গেলে তোমাদের পয়েন্ট কমে, 4টা ভুল গেলে 1 নাম্বার কাটা, ওকে, -0.25 কাটা এক একটা কোশ্চেনের জন্য। আচ্ছা, এবার দেখো, এটা দেখো তো সবাই একটু খেয়াল করে, হি সেইড হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স আর, রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক ইউনিট 12-13 সেশন এসেছিল। এটাও দেখো একটু সেম ভাবে, এটা দেখো রিপোর্টিং ভার্ব এবং সাবজেক্ট প্রথমে আছে, তাহলে হি দেখো এক্সক্লেমড উইথ জয়। এবার দেখো হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স আর, ফুলগুলো কি সুন্দর, আনন্দ বোঝাচ্ছে না, হ্যাঁ, আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ কি বসে, জয় বসে, অথবা শুধু এক্সক্লেম বসালে হয়। দেখো এখানে কি আছে, এক্সক্লেম উইথ জয়, আছে ক্রাইড আউট, আচ্ছা এটা ভুল, এটা হবে না, ক্রাইড আউট, হি এক্সক্লেমড উইথ জয়। আচ্ছা, তাহলে এ বি ডি তিনটা এক্সক্লেমড উইথ জয় আছে। এবার পরে আসো, দ্যাট আছে, এই পর্যন্ত মিল আছে, দ্য ফ্লাওয়ার্স এই পর্যন্ত এখন মিল আছে, অর্থাৎ তিনটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে এখন আমরা বুঝতে পারি নাই। এবার আসো, এখানে সাবজেক্টে পড়েছে আর থাকলে কি, দেখো রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন করতে হয়, তাহলে ফ্লাওয়ার্স আর আছে প্রেজেন্টে,
এখন কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। আর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এখন তাহলে করতে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে দেখো দ্য ফ্লাওয়ার্স কি হয়ে যাবে, ওয়ার, এখানে আর, এই যে আর, তাহলে এটা ভুল, ডি নাম্বারটা ভুল। তাহলে আমাদের ফাইনালে থাকতেছে কোনটা, এ এবং বি, এখনো ফাইনাল হয় নাই। এবার দেখো ভেরি বিউটিফুল আর বিউটিফুল, আচ্ছা কোনটা বসবে তাহলে, শুধু বিউটিফুল হবে নাকি ভেরি বিউটিফুল হবে বলো তো সবাই, শুধু বিউটিফুল নাকি ভেরি বিউটিফুল, উত্তর করো সবাই, এ নাকি বি, সঠিক উত্তর কোনটা, এ নাকি বি, কোনটা সঠিক উত্তর, ভেরি গুড, অনেকে লিখেছে এ নাম্বারটা, হ্যাঁ ভেরি গুড, হবে ভেরি বিউটিফুল হবে। তাহলে বি নাম্বারটাও ভুল, আমাদের সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। দেখো তাহলে এইচএসসি থেকে আমাদের অ্যাডমিশনের জন্য প্রস্তুতি হচ্ছে কিনা। ওকে, সো আমাদের পেইড ব্যাচে একদম তোমাকে দায়িত্ব নিয়ে পড়ানো হবে এভাবে এইচএসসি থেকে কিভাবে অ্যাডমিশন টেস্টে প্রস্তুতি নেওয়া যায়। ইনশাআল্লাহ 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 অবশ্যই তুমি ভালো করবা। সো সময় নষ্ট না করে ডিসকাউন্ট অফারে তুমি চাইলে কিন্তু আমার পেইড ব্যাচে এনরোল করতে পারো একদম ঝটপট, দ্রুত মেসেজ করো পেজে অথবা হোয়াটসঅ্যাপে। আচ্ছা ক্লিয়ার, দেখছো তাহলে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আমরা পারি কিনা, কার কার এক হয়েছে দেখো, সঠিক কার কার হয়েছে এবং +1 কে কে পেয়েছো একটু কমেন্ট করো তো সবাই, +1 কে কে পেয়েছো এখানে। আচ্ছা বলো এই দুইটাই কার কার সঠিক হয়েছে, প্রথমটা আমি করে দিয়েছিলাম মনে হয় নাকি, এই দ্বিতীয়টা কার কার সঠিক উত্তর হয়েছে, +1 পাচ্ছো, +1, ভুল গেলে -0.25, ভেরি বিউটিফুল হবে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এরপরে ক্লাসে আমরা দেখবো যে ইউজ অফ সাম রুলস ফর প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদের কিছু রুলস রেগুলেশন মেইনটেইন করতে হবে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো ইনশাআল্লাহ। এবার খেয়াল করো, আমরা দেখি 759 নাম্বার এক্সাম্পল, হি সেড আলাস আই অ্যাম ডান, এক্সক্লেমেটরি সেন্টেন্সে রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় কয় ইউনিট 9-10 সেশনে অ্যাডমিশন টেস্টে এসেছিল। দেখো হি সেড আলাস আই অ্যাম আনডান, আচ্ছা অ্যালাস থাকলে কি বসে, এক্সক্লেইমড উইথ সরো অথবা এক্সক্লেইমড উইথ গ্রিফ, কি বসে, অ্যালাস বা দুঃখ বুঝালে কি হবে, শুধু অ্যালাস বলে কথা না, দুঃখ বুঝালে এক্সক্লেইমড উইথ সরো অথবা এক্সক্লেইমড উইথ গ্রিফ। আচ্ছা তাহলে এক্সক্লেইমড উইথ সরো, হি ক্রাইড আউট, আচ্ছা বি নাম্বারটা ভুল, আগে থেকে কাটা দিয়ে দিলাম। হি ওয়াজ সরি, আচ্ছা সি নাম্বারটা ভুল হবে না। হি এক্সপ্রেসড হিজ, আচ্ছা এটাও হবে না। দেখো এ নাম্বারটাই সঠিক হচ্ছে, হি এক্সক্লেইমড উইথ সরো অ্যাবাউট দ্যাট, সাবজেক্ট কি, এই দেখো ফার্স্ট পারসন কাকে ফলো করে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে হি, এই বসে গেল হি, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন করতে হবে। আছে আই এম প্রেজেন্ট ইনডিফিনিট, এখন হবে হি এর পরে ওয়াজ হয়ে গেল, কারণ পাস্ট ইনডিফিনিট হবে আনডন, লাস্টে ফুল স্টপ। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। দেখো কার কার সঠিক উত্তর হয়েছে, আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে কি, এ নাম্বারটা। হি সেড আলাস আই এম ডান, হি এক্সক্লেইমড উইথ সরো, যেহেতু আলাস এখানে দুঃখ বোঝাচ্ছে, হি এক্সক্লেইমড উইথ সরো, কমা উঠে কি বসে, কমা উঠে দ্যাট, আই পরিবর্তন হয়েছে, হি হয়েছে, আছে প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, তাহলে হবে টেন্সের পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচে, আই এম আনডন, এখানে হবে কি, হি, এম আছে প্রেজেন্ট ইনডিফিনিট, হবে পাস্ট ইনডিফিনিট, হি ওয়াজ, এর জন্য এম, এখানে হি এর জন্য ওয়াজ, হি ওয়াজ আনডন। ওকে, এইভাবে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমাদের কে ঠেকাবে বলো ইংলিশে ভালো করা, অবশ্যই ভালো করবা, নিজের প্রতি বিশ্বাস রাখো, তোমাকে দিয়ে অবশ্যই সম্ভব, তুমি অবশ্যই ভালো করবা ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা তোমরা আমাদের পেইড ব্যাচে এনরোল করতে চাও আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবে, এবং ইউটিউব থেকে দেখলে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বা পেজে মেসেজ করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।